গোটা দুনিয়ার মধ্যে যত বালুর কণিকা আছে এই বালুর কণিকা পরিমাণ তুই গুনাহ করো। গোটা দুনিয়ার যত পানি আছে পানির ফোঁটা পরিমাণ তুই গুনাহ করো। গোটা দুনিয়ার যত গাছ আছে এই গাছের পাতা পরিমাণে গুনাহ করো। দুনিয়ার যত পশম আছে এই পশম পরিমাণে যদি গুনাহ করো, আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, আমার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। বান্দা তুই তওবা করতে দেরি না, মাওলা মাফ করতে এক সেকেন্ড দেরি করবো না। আল্লাহ তুই আমাদের তওবাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। কিন্তু আকুনু মা সাদিকিন, বাবারে খুব ভালো মতো বুঝতে হবে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবাতে সালে তোরা সালে কুনা, সোহবাতে তলে তোরা তলে বাবারে। ও যুবক খবরদার সঙ্গী তালাশ করতে ভুল করিও না। ও বাবারা, সঙ্গী তোমার কে হবে, তুমি কার সাথে চলবা, খবরদার সাথী নির্বাচন করতে ভুল করলে তুমি সবচেয়ে বড় ভুল করছো। আর সাথী নির্বাচন করলে ঠিক করলে তুমি সবচেয়ে বড় ভালো কাজটা করছো, ঠিক কাজটা করছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি কি জানো যদি নেককার আল্লাহ ওয়ালাদের সাথীত্ব গ্রহণ করো, আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে বাটপার, লুচ্চা, গুন্ডা, মদখোর, 2 নাম্বার 6 নাম্বার সাথীত্ব গ্রহণ করবে, নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা তাদের সামনে থাকবে, মানুষেরা পিছনে থাকবে, নেতারা যেখানে যাবে সেখানে অনুসারীরা চলে যাবে। আর যারা আমার আল্লাহ নবীকে নেতা মানবা, যারা উলামায়ে কিরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালারা জান্নাতীরা জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যারা জান্নাতি হবে, একজন জান্নাতি কত জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একজন হাফেজ এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এই গাছ তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে, এই মাটি তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে। কোরআন যারা কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াতকারীদের পক্ষে কোরআন সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে তাদের অস্ত্র সাক্ষী দিবে। আল্লাহ তুই কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে তোমার নবীর ঘোষণা মানবা কামিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, মোনাজাত দরিয়া কত কান্না কানছে। এই পরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? তুমি আমার মাওলা জিবরাইলকে ডাক, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনন্ত রক্তবাহী হওয়া শুরু হবে, আল্লাহ তুমি মাফ করিয়ে দে। ও নেমো খারাপ, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে, কিন্তু কিয়ামতের মধ্যে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে।
এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে, চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া 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 পড়তে থাকবে, টনকে টন পানি এবং রক্ত চোখের থেকে পড়বে, কিন্তু আর কোনো কাজ হবে না, আর কোনো লাভ হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, চোখের পানি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কাতরাতান, 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে গড়াইয়া পড়বে, ওই শরীর জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। আজকে ব্যবসায় লস গেলে চোখে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের পানি, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের পানি, দুনিয়ার প্রেমে পড়লে চোখের পানি, কিন্তু মাওলার প্রেমে চোখের পানি না, পুলিশের ভয়ে চোখের পানি, কিন্তু মাওলার ভয়ে চোখের পানি না। বাবারে আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক কিয়ামতের মাঠে সবার আমল গৌজর করবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যাররা পরিমাণ দেখতে পারবে, ওজন হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, অমনি জাহান্নামের ফয়সালা হইয়া যায়। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামে নিক্ষেপ করবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। পানি পানি করে চিল্লাইবে, ক্ষুধার্ত, খানা খানা। তাদেরকে হেউজ গাছ দেয়া হবে, কাঁটাযুক্ত গাছ, খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকাইয়া পড়বে, না নিচের দিকে যাইবে না, বেরো হবে না, ভিতরে যাবে না, সহ্য করতে পারবে না। শুধু মৃত্যু 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 না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না। চরমনায়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া
মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসে বাইর হব। ছেলে খানবে মামা করে, মেয়ে খানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা।